নমস্কার, নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি। আর এই শীতের সময় তো দেরি করে উঠি না, বেশ দেরি হয়। আর মেয়ের শরীর খারাপ, মেয়ে তো এখন স্কুলে যাচ্ছে না। তো সকালে বাসি কাজগুলো সেরে রান্না বসিয়ে দিয়েছি। চিংড়ি ভেজে রেখেছিলাম পরশুদিন, তো ফ্রিজের মধ্যে ছিল। আর দেখছেন, মেয়ে চিংড়ি ভাজা খেতে ভীষণ ভালোবাসে। বাটিটা যেই ফ্রিজে থেকে বের করেছি, ওর ঠান্ডা চিংড়ি তুলে টপ করে গালের মধ্যে একটা দিয়ে দিয়েছে। তো আজকের রান্না করব ওলকপি। ওলকপিগুলো ছোট ছোট করে কেটেছি। ওলকপি, তারপরে পেঁয়াজ কলি, তারপরে আপনার ওই মূলো, আলু দিয়ে। আর নতুন আলু খেতে তো ভীষণ ভালো লাগে আমার। আর জিরে ধনে হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিলাম, নিয়ে আর চিংড়িটা শেষের দিকে দেব। চিংড়িটা তো ভাজা আছে, এগুলো একটু সেদ্ধ হয়ে যাক তারপরে। আর ডাল করব। আমার বাড়িতে আবার ডাল সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে, তো আমি ঝোল ডাল খুব কম করি, সেদ্ধ ডালই খেতে খায় বলে আমি সবসময় সেদ্ধ ডালই করি। ঠিক আছে বাবু, টাটা টাটা। এইমাত্র আমি বাড়িতে ফিরলাম, আর দেখছেন অনেক বাজার টাজার করে নিয়ে এসেছি, তো পরে দেখাচ্ছি। যে আবার ফিরে এলাম, এই সবে স্নান করে এলাম। এখন কটা বাজে বলবো, 4:45 বাজে। মাকে নিয়ে একটু বাইরে গেছিলাম, মানে অনেক কিছু বাজার করেছি। তারপর মাকে নিয়ে ব্যাংকে গেছিলাম, মার ফটো তোলার ছিল। আসলে বাবা তো চলে গেছেন, তো গ্যাসের সিলিন্ডার, গ্যাসটা মার নামেই হবে, ওই জন্য মার আবার ফটো তুলতে হয়েছিল। তো গ্যাস অফিসার যেতে হয়নি, আমার দাদা বলেছে ও আসবে, সময়টা ছিল 3টের সময়। তো ওই জন্য মা বললো আমি এতক্ষণ থাকতে পারবো না। তো দাদা বললো ঠিক আছে আমি যাবো। আর আজকের ভীষণ বৃষ্টি হচ্ছে রাস্তায়, মানে গ্যাসই শুকনো। আর ঠিক মাকে নিয়ে যখন ব্যাংকে থেকে বেরিয়েছি, ব্যাস সেই সময় বৃষ্টি। শীতের সময় বৃষ্টি। একটু পজ করতে হলো, আসলে আমার হাজবেন্ড ঘুমাচ্ছেন তো, আর ওই ঘুমোতে ঘুমোতে কাশছিল, এই জন্য পজ করলাম। আর মেয়ে যে আমার সোনা বাচ্চা, আর ওর পাপা ছিল। মেয়ের শরীরটা ভীষণ খারাপ, তো স্কুলে যায়নি ও। আর কাল তো ছুটি ছিল, আবার শুক্রবার ছুটি। এখন বৃহস্পতিবার যাবে কি ঠিক নেই। যাবে? শরীর ঠিক আছে বাবা? পাপা বলছিল তোমার শরীর নাকি খুব খারাপ নাকি। আমি এসে তোমাকে ডাকছিলাম, বলি আমার মা কোথায়। পাপা বললো ওর শরীরটা খুব খারাপ, ও ঘুমাচ্ছে, ডেকো না। এই যে সবে ঘুম থেকে উঠলো, আমি ঘরে ঢুকেছি স্নান টান করে, তখন ঘুম থেকে উঠলো। আমি এসছি, ও ঠিক বুঝতে পেরেছে, তাই না সোনা মা? বাবা এইটা মো বাবা, বাবা তুমি সোনা মা, কিছু খাবে? খাবে না? ঘুম হয়ে গেছে, টিভি দেখবে? তো অনেক বাজার করে নিয়ে এসেছি। আজকের বুধবার, ভাবলাম আমাদের বাজারে, মানে আমাদের যেখানে বাড়ি সেখানে বুধবার আর রবিবার করে হাট বাজার। সকালে তো থাকে, কিন্তু দুপুর থেকে এখন রাত 10টা পর্যন্ত খুব ভালো বাজার হয় ছুটির দিনে। ছুটি ঠিক না, বুধবার আর রবিবার বাজারটা বসে, আমি ঠিক জানি না কেন। অনেক দিন আগে থেকে এটা বসে, আসলে জমিদারদের এখানে কি ব্যাপার জানি না, বাজার বসে। তো ভাবলাম বেশ বাজার। ও মা, দেখলাম সব দোকান বন্ধ। আমি জিজ্ঞাসা করলাম কেন দাদা দোকান বন্ধ, বলে বৃষ্টি হচ্ছে। তাও ঘুরে ঘুরে বাজার নিয়ে এসেছি, কিছু অনেক বাজার নিয়ে এসেছি। চলুন আপনাদেরকে দেখাই। আর বেশ ঠান্ডা লাগছে, এখন বাসন টাসন সব রয়েছে রান্নাঘরে। তাড়াতাড়ি করে চলে গেছি মাকে নিয়ে, সেগুলো মাজবো। তাড়াতাড়ি রান্না করছিলাম, শেয়ার করেছি, আর খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। এখন বাসনগুলো মাজবো, তারপরে বাকি কাজ। তো চলুন বাজার কি কি বাজার নিয়ে এসেছি একটু দেখিয়ে নিই আপনাদের। শীতের পোশাকগুলো এখানে রেখেছি। আগে তো ধুয়ে দিতাম প্রতিদিনের জিনিস, এখন আর ধুই না, রেখে দিয়েছি। আর এই দেখুন বাজার যা পেয়েছি নিয়ে চলে এসেছি। গাজর আর বিট আর বিন আছে এখানে, শিম রয়েছে এখানে, এখানে পেঁয়াজ রয়েছে, এখানে ফুলকপি রয়েছে, এই একটা ফুলকপি, আর এখানে একটা এই যে ফুলকপি। আর এই শিমগুলো সব আমি সব বাজার আনার পরে না ধুয়ে দিয়েছি সব। আমার না ধুলে যেন কেমন লাগে, কিভাবে আসে। আর রান্না করার সময় অল্প একটু ধুয়ে নিলেই হয়ে যাবে, অত বেশি আমার পরিষ্কার করার দরকার নেই, 2-3 বার ধুলে হয়ে যাবে। আর এই দেখুন আলু নিয়ে এসেছি। আলুতে তো এখন বালিই থাকে, তাও ভালো করেই ধুয়েছি, তবুও রান্না করার সময় আলুটা অনেকবার ধুতে হবে।
আর এখানে এই যে ব্যাগ ট্যাগগুলো এখানে ধুয়ে রেখে দিয়েছি, আর জামা কাপড় ধুইনি, বাথরুমে রেখে দিয়েছি, আগে তো ধুতাম। এই যে ব্যাস এই কটাই সবজি পেয়েছি, এই কটা নিয়ে চলে এসেছি। আর ওলকপি কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওলকপিটা পেলাম না। আর এই যে বাসন সব রয়েছে রান্নাঘরে, দুটো কড়া, এগুলো সব মাজতে হবে। তো আবার পরে আসছি। আমার হাজবেন্ড শুনতে পাচ্ছেন কেমন নাক ডাকছে। আমি যখন এসছি তখন আমার হাজবেন্ড জেগে গেছে। আর আজকে তো খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি, তাড়াতাড়ি গেছি, রান্না করে খাওয়া দাওয়া করে চলে গেছি। তো হাজবেন্ডের খিদে পেয়ে গেছে, উনি ঘুম থেকে উঠলেন, উঠে একটু বিস্কুট খেলেন, খাওয়ার পরে আবার উনি শুয়ে পড়ে ঘুমাচ্ছে। বাবু ওখানে দাঁড়িয়েছে কেন? আর চুলগুলো না আমি তো ছোট করে দিয়েছিলাম, এই জন্য আমি না মানে কি বলবো, আমার বাড়িতে বসে থাকার এখন জো নেই, বুঝেছেন। সবসময় আমাকে বাইরে যেতে হয়, বাবা তো নেই, মান নিয়ে এখানে সেখানে যেতে হয়, তারপরে মেয়ের নিয়েও গান বাজনা, তারপরে নিজের তো সংসার আছে। তো ওই জন্য না চুলটা আমি ছোট করে দিয়েছিলাম, আবার না বেড়ে গেছে, আবার ছোট করে দেব। কিছু করার নেই, খারাপ লাগে বুঝি, লম্বা মানুষ তো। আমার মা একদম পছন্দ করেন না ছোট চুল, বলে এত লম্বা মানুষ আর চুল ছোট করলে বাজে লাগে, কিছু করার নেই না। এই যে চুল যদি বড় থাকে, এই শীতের সময় ধরুন আমি সন্ধ্যাবেলা এখন এলাম, এই যে এসছি, চুলটা ভিজে থাকলে বেশি ঠান্ডা লাগবে, ছোট চুল থাকলে কোনো ব্যাপার না। তো চুলটা আবার বেড়ে গেছে, পার্লারে যাওয়ার সময় পাচ্ছি না, আবার কেটে দিতে হবে। এই যে কতটা বড় হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে, দেখুন বেশ বড় হয়ে গেছে। আর মাথায় তো চুল নেই। আমার মেয়ে শুনছে আমি কথা বলছি, মেয়ে শুনছে আমার দিকে তাকিয়ে। এমনিতেই 4:45 5টা বেজে যাবে, তো তাড়াতাড়ি একটু সিঁদুর পরে নি। আমার আবার সিঁদুর না পরলে ভালো লাগে না, একটু বেশ মোটা করে সিঁথিতে সিঁদুর থাকলে। এই যে দেখতে পাচ্ছি, ব্যাস হয়ে গেল আমার সাজ। কি গো, আর কত নাক ডাকবে? নাকটা টিপে ধরবো কিন্তু এরকম নাক ডাকলে। বললাম বলে চুপ করে গেল। এবার মেয়েকে একটু খেতে দেবো। এই যে এটা কি খাবার জানি না, চিপস 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 পাস্তা এই নিয়ে এসেছি, খাবো আমরা এখন 3 জনে মিলে। এটা বাবুকে, আর এই যে নাক ডাকা শুরু করে দিয়েছে, ওরও কেমন দেখো তো খেয়ে। ভালো লেগেছে বেশ। তো আমরা খেয়ে নিই, এই তো ধোয়া দিচ্ছে, খাও না। আমরা খেয়ে নি, পরে কথা বলা হচ্ছে। এই যে মশলা মুড়ি করে আমরা খাবো, তো এই বাটিতেই মাখালাম ধনেপাতা, পেঁয়াজ, টমেটো আর কি গাজর, আর বেশি কিছু নেব না। লঙ্কা কোথায়? লঙ্কা হাজবেন্ড খাবেন না, ওই জন্য লঙ্কাটা দিলাম না। আমি খাবো তো। কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা, আর এই তেল দিচ্ছি ব্যাস। আর দেব এই যে এটা জিরে গুঁড়ো, এটা আমি ভেজেই গুঁড়ো করেছিলাম, তো আমি এটা বেশি দেবো না, অর্ধেকটা ব্যাস। আর এর মধ্যে চানাচুর পড়বে, আর এই যে চানাচুরটা দেব, কাটছি পরেই যেত আরেকটু হলে।
বাদাম, এই চানাচুরটা বেশ ভালো, 90 টাকা নিয়েছে। এখানে আর একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা নিতে হবে না, তুমি ওটাই খেয়ে নেবে। ঠিক আছে বাবা? আর পাতে যেন পড়ে। ঠিক আছে, আমি চানাচুরটা এটা গার্ডার বা একটা কৌটোতে রাখি। হোক, এই যে মুড়ি ঢালছি, কিছুটা ঢেলেছি, বেশ এই থাক। হ্যাঁ দেখো, দেখো না, ঠিক আছে না? তা আমি এবার মাখিয়ে নেব। শুকনো লঙ্কাটা একটু ভেঙে নিলাম। এই আমার হাজবেন্ডের জন্য আসলে কাঁচা লঙ্কা খেতেই পারি না। আলু হলে ভালো হতো, কিন্তু আর আসলে ব্যাপারটা অপেক্ষা করতে পারছি না। আলু সেদ্ধ হতে তো সময় লাগবে না। পতি প্রেম। তোরে যখন বিয়ে হবে, তোর বড় তোকে ভালোবাসে। আরে দূর বাবা, এই বয়সটা কেটে দেবে। পড়ে গেল। সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি চিপস এইসব খেলাম, খাবার পর না একটু রেস্ট নিলাম বেশ। আর শীতকাল বলে যে আমি তাড়াতাড়ি রান্না করি তা না, সেই 10টার পরে। আর ওবেলার তরকারিটা আছে, চিংড়ি দিয়ে যে সবজি রান্না করেছিলাম, ডাল সেটাও রয়েছে। আর ওলকপি খেতে না ভীষণ ভালো লাগে আমার। আর এই বছরে না আরও বেশি ভালো লাগছে, জানি না, এই বছরে বেশ বড় বড় ওলকপি হলেও বেশ কচি কচি থাকছে, খেতে ভীষণ ভালো লাগছে। আর আমার মেয়েটা না এত বিরক্তি করে ভয় দেওয়ার সময় যত ওর কাজ। আর রাত্রে বললো যে ডিমের তরকারি, কারণ অনেকদিন আমরা ডিম খাইনি। হ্যাঁ, তো ডিম খেতে খুব ইচ্ছা করছে। আর হাজব্যান্ড আর মেয়ে বললো তো আমি ঠিক আছে ডিম রান্না করি। আর নতুন আলু খেতে তো ভীষণ ভালো লাগবে তরকারিটা। আর এই দেখুন, মেয়ে বাথরুমে গেছে, গিয়ে পাখা সুইচ অন করেছে, আবার গিজারও অন করেছে। গিজার তো অন করতেই হবে, ঠান্ডা জল তো আর ব্যবহার করতে পারবে না। আর আমাদের পাখাটা কি হয়েছে না, সুইচ অন করলে কিছুক্ষণ পরে পাখাটা চলে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো রাতের বেলা। লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা তো সবই কাঁচা লঙ্কা। পেকে গেছে এখানে। খাবে না ওটা? বাবু ডাল খাবে? না, আমি আর বাবা খেতে হবে না। বস, এইগুলি খাবো। তুই সবজি কি খাবি? না। ডিমের তরকারি। বাসন আমি চামচও নিলাম না, এই চামচে নিয়ে নিলাম। কাট করবো, আমাকে একটু দেখ। সুন্দরী কন্যা। সবজি আছে তো, খাবে না? দাও। যদি দুটো চিংড়ি থাকে একটু দিবে। শুধু চিংড়ি দেবে গুটিয়ে গুটিয়ে। ঠিক আছে, আরেকটা দাও। 3টে তো দিতে নেই। তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে শুধু কড়াটা রেখে দিয়েছি, আর সবজিগুলোর খোসাগুলো রেখে দিয়েছি, কাল ফেলবো। বাকি সব মাজা হয়ে গেছে, গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। এদিকে হাজব্যান্ড আর মেয়ে ঘরে চলে গেছে, আর আমি ব্যায়ামঘরটা বন্ধ করে দেবো, আর রান্নাঘরটা সব লাইটগুলো অফ করে দেবো। এখন মেয়ে আর হাজব্যান্ড টিভি দেখছে, কার্টুন। মেয়ের সাথে সাথে হাজব্যান্ডও কার্টুন দেখা শুরু করে দিয়েছে। আর এগুলোর দায়িত্ব তো আমার। সব শেষে আমি শোয়ার ঘরে ঢুকেই দেখি, বলতে বলতে দেখছেন মেয়ে কম্বলের মধ্যে ঢুকে পড়েছে, আর হাজব্যান্ড খাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছে। বলছে আজকে রাতে বেশ অনেকটাই খাওয়া হয়ে গেছে, তো চেয়ারে বসে উনি একটু রেস্ট নিচ্ছেন। আর জামা কাপড়গুলো কি অবস্থা সব। তো আজকের বক বক এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। গুড নাইট।